হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। ফার্স্ট ব্লগ নিয়ে আমি চলে এসেছি এই বছরের। তো আশা করছি তোমার এই ব্লগটা দেখতে ভালো লাগবে। আমি 1 জানুয়ারিতে কী করেছি এই ব্লগটাতে সেগুলোই তোমরা দেখবে। বেসিক্যালি আমি পুজো দিতে গেছিলাম মায়ের সাথে। এখন চলে এসেছি কালীঘাটে। লাইন ক ঘন্টা লাইন দেবে, 2 ঘন্টা লাইন। এসে দেখছি যে প্রচণ্ড লাইন। আজকে ফার্স্ট ডে নিউ ইয়ারের, সেই জন্য লাইন। অ্যান্ড তোমার পৌষ মাস পড়ে গেছে, তো সেই জন্যে আমরা এখন লাইনে দাঁড়াচ্ছি। পিছনে কম লাইন, ওইদিকে আরেকটা লাইন দেওয়া হয়েছে, এদিকে একটা লাইন হয়েছে। তো আমি আর আমার মা এখন দাঁড়িয়ে আছি লাইনে। এখনো আছে। তো তোমরা যারা যারা কালীঘাট রেনোভেশনের পর যাওনি, তো অবশ্যই গিয়ে দেখো। খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশন করেছে, কিন্তু লাইন ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ব্যাড। কারণ লাইনে প্রচণ্ড ভিড় ছিল, তোমরা এই ভিডিওটাতে দেখতেই পাবে। অ্যান্ড সেরম কোনো অর্গানাইজেশন ছিল না। আমরা এই জায়গাটা থেকে যাওয়ার পর থেকে যা ভিড়, অ্যান্ড ভিআইপি লাইন এক টাইমে ছাড়ছে, তারপরে অনেকক্ষণ ধরে যারা নর্মাল লাইনে দাঁড়িয়েছে তাদেরকে দাঁড় করিয়ে রাখছে। মানে ম্যানেজমেন্ট ইজ ভেরি ব্যাড। তো কেউ যদি এই ভিডিওটা দেখছো, তো প্লিজ ভেতরের ম্যানেজমেন্টটাকে একটু ঠিক করো, কারণ খুবই দরকার সেটা। তোমরা জাস্ট দেখো, একটা সিঙ্গেল লাইন যেখানে করার কথা সেখানে ডাবল লাইন হয়েছে। বাট যেহেতু আমরা লাইনে ঢুকে গেছিলাম, তো সেহেতু আমরা ওয়েট করেছিলাম ঠাকুরের পুজো দিয়েই যাব। আর অনেকজনের শরীর খারাপ হয়ে গেছিলো ভেতরে, তো অনেকে লাইন থেকে বেরিয়ে গেছিলেন। তারপর তোমার অনেক বাচ্চাদের নিয়ে গেছিলো। আমি সবাইকে একটাই কথা বলতে চাই যে খুব ছোট বাচ্চাদের নিয়ে এই লাইনে না ঢোকাই ভালো, কারণ বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে। আমরা প্রায় 3 ঘন্টা লাইন দিয়ে পুজো দিতে গেছিলাম। ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি। তখন একটু তাও ঠিকঠাক হলো, কারণ মন্দিরের ভেতরে যে লাইনটা শুরু হয়েছে সেই লাইনটা সিঙ্গেলে যাচ্ছিলো। তো প্রথম থেকে ডাবল লাইন যেতে যেতে সিঙ্গেল লাইন, ওটা আরও একটা ক্যাওস। তারপরে লাইনের ভেতরে গিয়ে আমরা নর্মালি ঠিকঠাক লাইন ছিলাম। তো আমার অনেক বন্ধুরা আসতে পারেনি, আমি সেই জন্য ওদের অনলাইনে ঠাকুর দর্শন করিয়েছিলাম। এটা ষষ্ঠীতলা। সবাই 100 টাকা করে পেটিএম করাবি, অনলাইনে ঠাকুর দর্শন করাচ্ছি। 100 रुपया करके पेटीएम कर दो, অনলাইনে ঠাকুর দর্শন করাচ্ছি। আমার মাকে দেখ চিপটে গেছে, ভিড় দেখ পিছনে। chaos is real. যাই এবার ঢুকি, তারপরে আবার করবো। টাটা, রাত্রিবেলা করবো। বাই। 3 ঘন্টা যুদ্ধ করার পরে এখন ঠাকুরের দর্শন পেতে যাচ্ছি। আমার মা চিপটে গেছে। একটু আগেই লাইনে মারপিট হচ্ছিল, খুবই ভিড়, খুবই chaos, আলাদাই চলছিল লাইনে। এখনো প্রচণ্ড ভিড়। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য লাইন। 1 জানুয়ারিতে পুজো দেওয়া না, তো ইটস স্ট্রাগল। আমি পুরো পাগল হয়ে গেছি। আমার মা চিপটে গেছে, আমার মা চিপটে গেছে। টুক করে লাইনে হচ্ছে। হাই, তুমি আগে হাই বলো। হাই। মায়ের দর্শন হলো। জয় মা কালী। সবাইকে ভালো রেখো, আবার দেখা হবে। ফাইনালি পুজো শেষ, অনেক কষ্টে। খুব ভালো দর্শন হয়েছে ভেতরে। এখন শিব বাবার দর্শন করব। পুজো দেওয়া শেষ 1 জানুয়ারি, খুব ভালো পুজো দিলাম। এখন আমরা যাচ্ছি বাড়ি। বাবা, সাদা
10টা বেজে গেছে, সেই 7টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। এখন যাওয়া হবে বাড়ি, লেটস গো। দেখো কেমন দিল লাগলো পুজো দিয়ে। যুদ্ধ এটা বন্ধ, সবই তো বন্ধ। না না খোলা আছে, বন্ধ না হলে এত লোক বাড়বে না। এইদিকে গেটটা খোলা, কিন্তু দর্শনটা আমরা ভালো করেছি বলো, পুরো একদম সামনে থেকে। আমি এক্সপেক্ট করিনি ফার্স্টে যে আমরা একদম সামনে দিয়ে যেতে পারবো, বাট একদম সামনে দিয়ে দর্শনটা হয়েছে, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি ফর দ্যাট। এখন বাড়ি যাওয়ার পালা, আইসক্রিম খাবো। দাঁড়া একটু ঘন্টি বাজে। ষষ্ঠীতলায় নমস্কার করলাম বেরোনোর সময়, তারপরে আমরা দোকানে গেলাম, প্রসাদ নিলাম, জুতো পরলাম অ্যান্ড ব্যাক টু হোম। এটা খুব ভালোই গেল। ফার্স্টে আমার একটা লাস্ট ট্রিপ ছিল অফ 2025, ট্রিপটা কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন। অ্যান্ড এখন আমরা পুজো দিলাম। পুজোটা আনএক্সপেক্টেডলি খুব ভালো হয়েছে। আমি বুঝতে পারিনি যে প্রথমে একদম গর্ভগৃহে ঢোকাবে, তো একদম ভেতরে ঢুকেছিলাম, পুজো দিলাম, মায়ের দর্শন করলাম। বছরের শুরুটা খুব ভালো শুরু হলো। আশা করছি এরকম পুরো বছরটাই এরকম যাবে ঠাকুরের আশীর্বাদের সাথে। সবাই ভালো থেকো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। পুজোর পরে আমরা গেছিলাম একটু শিওরি থেকে মিষ্টি নিলাম ঠাকুরের জন্য এবং বাড়িতে খাওয়ার জন্য। আর ওখানে গিয়ে আমি গাজরের হালুয়া দেখলাম, অনেকদিন গাজরের হালুয়া খাইনি, তো গাজরের হালুয়া নিলাম। গাজরের হালুয়া দেখে আমার বানানোর কথা মনে পড়ে গেল, তো আমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বানাবো গাজরের হালুয়া। আর এখানে অনেকগুলো মিষ্টি ছিল। আমরা পিঙ্ক রসগোল্লা নিয়েছি, পিঙ্ক রসগোল্লা উপরে একটা ছিল, ওটা নিয়েছি, নাম ভুলে গেছি। আর নিয়েছিলাম মিল্কেট আর অনেক কিছু নিয়েছিলাম। দেন বাড়ি হয়ে ফ্রেশ হয়ে ডিনার করলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। আর তারপরে ছিল অনেক রকমের মিষ্টি। ইন জেনারেল আমি মিষ্টি খেতে পছন্দ করি না, বাট কিছু কিছু স্পেসিফিক মিষ্টি আছে যেগুলো আমি খুব পছন্দ করি, যেমন হচ্ছে বেকড রসগোল্লা। ওখানে দেখলাম আমি বেকড রসগোল্লা ছিল, তো বেকড রসগোল্লাটাও আমি নিয়ে নিয়েছিলাম। খুবই অসাধারণ খেতে ছিল। আই লাইক দ্যাট ক্রিস্পি লেয়ার যেটা উপরে পড়ে। আর সর ভাজা আমার খুব ভালো লাগে, সর পোড়া ভালো লাগে। তারপরে তোমার আর একটা কি মিষ্টি থাকে, নামটা মনে পড়ছে না, যাই হোক, স্কিপ টু দ্য গাজরের হালুয়া পার্ট। গাজরের হালুয়াটা খুবই ভালো বানিয়েছিল, পুরো ক্ষীর ছিল, পিস্তা বাদাম ছিল, কাজু বাদাম ছিল। সো টেস্টটা খুব ভালো ছিল, যেরকম দেখতে ভালো লাগছিলো সেরকম খেতেও ভালো লেগেছিলো। অসাধারণ খেতে ছিল। বেসিক্যালি আমি আর আমার ভাই খেয়েছিলাম, আমার বাড়িতে মা আর ওরা কেউ খায় না, তো আমি বানাবো তারপরেই খাবে। স্টে টিউন ফর দ্যাট। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হেয়ার কাট করতে যাচ্ছি। বছর প্রথম শুরুতেই আমি চুলটা কেটে বছরটা শুরু করতে চাই, বিকজ আমি কোনো পুরনো জিনিস নিয়ে নতুন বছরে যেতে চাই না। সো হেয়ার কাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বছরের শুরুতেই। তো বেসিক্যালি এখানে আমার সব জামা কাপড় ঝুলছে, তো সেই জন্য পিছনটা ব্লার করে দিয়েছি। চুলের কন্ডিশন এখন এটা হচ্ছে আমার এরকম। সো এটা আমার হেয়ার কাটের কন্ডিশন। এরপরে আই উইল ডু আ টোটাল মেকওভার। সো সি, দিস ইজ মাই হেয়ার কন্ডিশন। জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইগনোর করো, আমার মা বাবা ব্যাকগ্রাউন্ডে চেঁচাচ্ছিল, কারণ ইন্ডিয়ান থিংস বাড়িতে হবেই এগুলো। আমার লেন্থটা একটু বেড়েছিল, আমি জাস্ট আমার রাফ এন্ড যেগুলো স্প্লিট এন্ডস হয়ে গেছিলো সেগুলো জাস্ট কাটার জন্য, আর একটা নিউ বছরের নিউ স্টার্ট করার জন্যে, মেকওভারের জন্য আমি হেয়ার কাট করতে যাচ্ছি। চুলটা ভালোই ছিল আমার, আমি অনেক মেনটেন করছি। আমি আবার আমার চুলটা লং করব। আগে আমার পুরো কোমর অবধি চুল ছিল, তো এটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আমি স্নান ফান করে রেডি হয়ে গেছিলাম। আমি একটা গেট রেডি উইথ মি ও শর্টস বানিয়েছি, এই শর্টটা তোমরা তাতেই দেখতে পাবে। আর মা বললো ফটাফট একটু খেয়ে নে, কারণ খালি পেটে স্নান করার পরে খালি পেটে বেরোতে নেই। তো মা বাটিতে আমাকে ডাল আলু ভাতে মেখে দিয়েছিলো, আমি সেটাই চামচ দিয়ে খাচ্ছি। আমি অনেক তাড়াতাড়ি খাই, তো আমি বাটিতে নিয়ে ফটাফট খেয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আমি নিউ মার্কেটে যাই হেয়ার কাট করতে আসলাম ভাইয়ের কাছে, তোমরা আগের ব্লগগুলোও দেখবে। তো বেসিক্যালি আমার সব হেয়ার কাটিং আসলাম ভাই করে, কারণ চুলের ক্ষেত্রে আমি কাউকে ট্রাস্ট করি না। আসলাম ভাইয়ের কাছে আমি যাই, আর উনি যদি ভুল করেও কিছু করে দেয় তাহলে আমি জানি উনি ঠিকঠাকই কেটে দেবে আমাকে। তো হি ইজ দ্য অনলি ম্যান আই ট্রাস্ট ওয়েন ইটস কাম টু মাই হেয়ার। তো ইয়া, আমি
দিচ্ছি আর আমি সেলফ রেকর্ড করেছি যাতে আমি কিছু কথা তোমাদের বলতে পারি। খুব তাড়াতাড়ি আমি ঘুরতে আবার ব্লগটা আপলোড করব। কোথাও ঘুরতে গেছি তোমরা গেস করো। যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তাহলে অবশ্যই করে ইনস্টাগ্রামে ফলো করো, আমি ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দেবো। বছরের নতুন হেয়ার কাট ডান। দিস ইজ মাই লুক। আজলাম ভাই আমার চুল কেটে দিয়েছে। আমাদের শপিং ডান, খাওয়া দাওয়া ডান, চুল কাটার ডান। এখন আমরা যাব বাড়ি। লেটস গো ব্যাক টু ওয়ার্ক। আমি কাজ হাফ করতে করতে চলে এসেছি, হাফ গিয়ে করতে হবে। সো মাই মম ইজ দেয়ার। আমার সোয়েটার পরে আসেনি, যদিও আমার ঠান্ডা লাগছে। আমার সোয়েটার পরে আসলে আমার ঠান্ডা লাগছে, শাল গায়ে দিয়ে। চলো ঘড়ি। অ্যাট লাস্ট আমার মায়ের রাস্তায় যেতে একটা কানের পছন্দ হয়ে গেছিলো, আমি মাকে কানেরটা কিনে দিলাম। দেন আমার মা হচ্ছে ফুচকা পাগলু লাইক মাই ফ্রেন্ডস, তো মা ফুচকা খেলো। দেন আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে হচ্ছে কিছু ছবি আমি দিয়েছি 1 জানুয়ারি আর তার পরের দিন চুল কাটতে যাওয়ার দিনে। তো তোমরা এনজয় করো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করো। আর জানিও কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও। আমি চেষ্টা করবো সব রকম ভিডিও বানানোর। অ্যান্ড অবশ্যই করে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ। সবাই খুব ভালো থাকো, হাসি খুশি থাকো অ্যান্ড হেলদি থাকো অ্যান্ড এক্সারসাইজ করো, খুবই ইম্পর্ট্যান্ট।